আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমিনস ইংলিশ ক্যাম্পে। আজকে আমরা শিখব রিলেটিভ প্রোনাউনের পরের ভার্ব কিভাবে পরিবর্তন হয়। নিয়মটি হচ্ছে রিলেটিভ প্রোনাউনের পরের ভার্ব তার পূর্বপদ অর্থাৎ অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হয়ে থাকে। অ্যান্টিসিডেন্ট সিঙ্গুলার তো পরের ভার্ব সিঙ্গুলার, আর অ্যান্টিসিডেন্ট প্লুরাল তো পরের ভার্ব প্লুরাল। চলুন আমরা দুই একটা এক্সাম্পল দেখি। দ্য বয় হু প্লে অর প্লেস ইন দ্য ফিল্ড ইজ মাই স্টুডেন্ট। এখানে দ্য বয় হু প্লে হবে না প্লেস হবে? অ্যান্সার হচ্ছে প্লেস। কারণ কি, হু দ্বারা দ্য বয় একজনকে বোঝাচ্ছে, তাই তার পরের ভার্বটা হবে সিঙ্গুলার। আর আমরা জানি সাধারণত অ্যাস যুক্ত ভার্বটাই হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আরেকটা এক্সাম্পল দেখি। দ্য বয়েজ হু প্লে অর প্লেস ইন দ্য ফিল্ড আর মাই স্টুডেন্টস। এটা বোঝা যাচ্ছে যে এই হু দ্বারা নির্দেশ করছে দ্য বয়েজ, এটা হচ্ছে কি প্লুরাল। দ্যাটস ওয়াই অ্যান্সার হবে হচ্ছে প্লে। তো শিখতে পারলাম অ্যান্টিসিডেন্ট অনুযায়ী তার পরের ভার্ব হয়ে থাকে। তাহলে একটা এক্সাম্পল দিই, দেখি এটা সবাই কমেন্ট করে অ্যান্সার জানাবে। ইট ইজ আই হু অ্যাম ইজ আর রেসপন্সিবল। বলতে পারো কে? দেখি কারটা সঠিক হয়, যে এখানে অ্যাম হবে, ইজ হবে নাকি আর হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।